আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে এসেছি। এখানে অ্যাকচুয়ালি সবাই দেখতে পাচ্ছে এসআইআর ফর্ম অনেকেই দেখেছেন, অনেকের কাছে গিয়েছে। তো এবার এটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনেকেই বুঝতে পারছে না। তো আমি এটা ফর্মটা ফিল আপ করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আজকের এই ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখতে দেখো ভিডিওটা কিভাবে ফর্মটা ফিল আপ করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে এখানে একটা ছবি দিতে হবে, দেখতেই পাচ্ছ। তো ছবিটা আমার কাছে নেই, যার জন্য এখন ছবিটা আমি দিতে পারছি না। তো তারপরে এখানে স্টার্টে প্রথমেই আছে জন্মের তারিখ মাস বছর। তো এখানে ভোটার কার্ডে তো যেহেতু শুধু সালটাই থাকে, তো কোনো ব্যাপার না, সালটাই বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখানে সালটা বসিয়ে দিলাম। তারপরে আছে আধার নম্বর। এবার আধার নম্বরটা বসাতে হবে। আধার নাম্বারটাও আমি বসিয়ে দিচ্ছি। অবশ্যই আধার কার্ড নাম্বার কিংবা অবশ্যই লেখার পর একটু মিলিয়ে দেখে নিও, যদি ভুল হয় তো ঠিক করে নিও, একদমই কাটাকুটি করা যাবে না। তো তারপরে আছে মোবাইল নম্বর। মোবাইল নম্বরটাও আমি বসিয়ে দিচ্ছি। যেটা ফোনে অ্যাক্টিভ নাম্বার থাকবে সেটাই অবশ্যই বসিয়ে দিও। তারপরে আছে পিতা অভিভাবকের নাম, মানে এখানে হবে পিতার অভিভাবকের নাম, মানে এখানে আমি যেহেতু ফর্মটা ফিল আপ করছি আমার আব্বুর, তো আব্বুর বাবার নাম বসবে। তো এখানে আমি নামটা বসিয়ে দেব। তো এখানে পিতার অভিভাবকের নাম আমি বসিয়ে দিলাম আনোয়ার শেখ। অবশ্যই তোমরা চেষ্টা করবে ক্যাপিটাল লেখার, ঠিক আছে। তারপরে আছে পিতার অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, মানে ভোটার কার্ডের যে নম্বর থাকে সেই ভোটার কার্ডের নম্বরটা অবশ্যই দিতে হবে আনোয়ার শেখের। তো আমি ভোটার কার্ডের নাম্বারটাও বসিয়ে দিই। তো এখানে পিতার অভিভাবকের এপিক নম্বর আমি বসিয়ে দিলাম। তারপর আছে মায়ের নাম, মানে মায়ের নামটা এখানে বসাতে হবে, মানে যার ফর্ম ফিল আপ করছি তার মায়ের। তো আমি মায়ের নামটা এখানে বসিয়ে দেব। তো এখানে আমি মায়ের নামটা বসিয়ে দিলাম। এবার আছে মায়ের এপিক নম্বর যদি থাকে, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই, তো আছে আমি অবশ্যই বসিয়ে দেব। তো এখানে মায়ের এপিক নম্বরও আমি বসিয়ে দিলাম। তারপর আছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, মানে এখানে যেহেতু আমি আমার যেখানে আব্বুর নামে ফর্ম ফিল আপ করছি, তো এখানে আমার মায়ের নাম বসে যাবে। তো এখানে আমি আমার মায়ের নামটা বসিয়ে দেব। তারপরে আছে স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে, তো এখানে আমি আমার মায়ের ভোটার লিস্টের নম্বরটা বসিয়ে দিতে হবে। তো আমি নাম্বারটা বসিয়ে নিই। তো আমি বসিয়ে দিলাম। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা দুটো ছক দেখতে পাবে। তো এই ছক দুটো যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাদেরকে বাঁ দিকে দিতে হবে, আর যাদের নেই তাদেরকে ডান দিকে দিতে হবে। তো আমার বাবার 2000 ভোটার লিস্টের নাম নেই 2002-এ, তো আমি তার জন্য ডান দিকে ফর্মটা ফিল আপ করবো। এবার বিষয়টা হচ্ছে নাম। তো যেহেতু আমার বাবার নেই, মানে বাবার আছে, তো এখানে আমি আমার বাবার নাম দেব। বাবার নামটা এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে নিলাম। এবার এপিক নম্বর যদি থাকে, আছে, তো আমি বসিয়ে দেব। এবার যে হচ্ছে ভোটার কার্ড দেখে কেউ আর বসাবে না। এবার যেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টের যে নাম্বারটা আছে অবশ্যই ভোটার নাম্বারটা দেখে এখান থেকেই লিখে দিতে হবে। তো যেহেতু এখানে আছে তো আমি এখান থেকে দেখে লিখে নেব। তো এখানে আত্মীয় নাম এখানে যেহেতু আনোয়ার শেখ রয়েছে, তো তার বাবার নাম আমি এখানে দেব। এখানে রয়েছে নামটা আমি এখানে বসিয়ে দেব। এবার এখানে রয়েছে সম্পর্ক বাবা, মানে ফাদার, তো আমি এখানে ফাদার দিয়ে দেব। সম্পর্ক ফাদার, তো ফাদার দিয়ে দেবো। এবার জেলা, যেহেতু জেলা আমাদের দক্ষিণ 24 পরগনা, তো আমি এখানে দিয়ে দেব। রাজ্য নাম ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গল দেব। তো এখানে বিধানসভা কেন্দ্রের নাম, তো আমি বিধানসভা যেহেতু আমাদের মগরাহাট, তো আমি মগরাহাট বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার লাস্টে এখানে আছে বিধানসভা কেন্দ্রের নম্বর। আমাদের বিধানসভার কেন্দ্রের নম্বর 120। অংশ নম্বর যেটা আমাদের আছে 96 বসিয়ে দিলাম। ক্রমিক সংখ্যা, এবার ক্রমিক সংখ্যা কোথায় আছে আমি ভোটার লিস্টের নাম্বারটা দেখে নেব। ভোটার লিস্টের যে নাম্বারটা থাকবে 2002 সালে সেই ক্রমিক নাম্বারটা দিতে হবে। তো এখানে আমাদের 442 রয়েছে।
442 বসিয়ে দিলাম। এখানেও সেম, এখানেও ওটা বসাতে হবে বিধানসভা কেন্দ্রের নম্বর, তো কেন্দ্রের নম্বর 120। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিই। আর অবশ্যই এখানে একটা ছবি বসিয়ে, যেহেতু আমার কাছে ছবিটা নেই তাই আমি বসাতে পারলাম না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিও, যাদের আরও ফর্ম ফিল আপ করতে পারছে না বন্ধুদের কাছে শেয়ার হয়ে যায়। অবশ্যই ভিডিওটা দেখো, দেখে শেয়ার করে দাও। ভালো থেকো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।